গাছে বসে ব্লগটি শুরু করলাম। মাঠে আজকে খুব ভালো একটা সিট পেয়েছি। আমার মেয়ের পাশে বসে রয়েছে, আমি এর পাশে বসে রয়েছি। চলো মাঠে দেখাই। যে আমার মেয়ে বসেছে এর পাশে, একদম জানলার সাইডে বসেছে। এটা আমাদের ঢাকতলা প্রথম চক্র ক্যাফে। এই যে মাঠে চলে এসেছি। বসে আছে উপরে। দেখেছো বন্ধুরা কিরকম ভাবে ট্রেনিং চলছে। একটু আগে মেয়েদেরও করিয়েছিল, কিন্তু সেই মুহূর্তটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এই যে বন্ধুরা এনসিসি থেকে বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি বিছানা সব গুছিয়ে রেখেছে মামার পাপা। অন্য দিন এসে সেরকম দেখি না, মাঝে মাঝে পেলে মাঝে মাঝে না। আজকে দেখছি অনেক কাজই করে রেখেছে। চলো, আমার মেয়ে তো ওইদিকে ক্লান্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, শুয়ে পড়েছে একটা বিছানায়। আর আমি একটু বসবো। গেছিলাম এনসিসির থেকে এসে বাথরুমে গেলাম, মানে কি বলবো, ওখানে বাথরুমের ব্যবস্থা নিয়ে প্রচণ্ড সমস্যা হয় আমাদের। ক্লাবের দাদাকে বলেছি, তো ওনারাও কোনো ব্যবস্থা করে না। তো চলো পরে কথা বলছি, চেঞ্জ করে নিই। এই যে চেঞ্জ করে নিলাম। তো মাম্মার পাপা দেখছি কটা সেদ্ধ ভাত রান্না করে রেখেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো। আর বাড়ি এসে দেখছি ভীম সাবান নিয়ে এসছে, ছিল না, বাসন মাজতে হবে। এই যে বন্ধুরা স্নান করে চলে আসলাম। আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম আর কি। কারণ আছে, কারণ আমার মেয়ে এনসিসি করেছে, এত পরিমাণে কাদা লেগে গেছে আজকে জামা কাপড় জুতোতে, মানে সে কি বলবো, সে আর্মিদের যেমন ডিফেন্স লাইনে করা এরকম কড়াকড়িভাবে আজকে অনেক খাটনি করিয়েছে, যার কারণে কাদা টাদা ভর্তি। তাই এসে কাঁচা ধোয়া করে দিলাম জামা কাপড়গুলো, নিজেও স্নান টান করে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো। মামা পাপা রান্না করে রেখেছে আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিমের অমলেট,
সব কিছু করে রেখেছে। চলো, আর আমার মেয়ে এই যে ও বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই। আর এই দেখো আমার ছোট মাম্মা বাড়ি এসে দেখছি দুটো টপ আপ ললিপপ কিনেছে, তাই তো? এগুলো টপ আপ ললিপপ না, জেমস। ওগুলো জেমস? তাই? পাগল কোথাকারে জানি না। এই মা, আমি নাকি পাগল, আমি নাকি জানিই না এটা কি। আমি জানি টপ আপ ললিপপ, তাই বললাম। এখন নাকি টপ আপ ললিপপের ভিতরে জেমস না কি বলে ওটা দিচ্ছে। তা যাই হোক, চলো ঠাকুরটা দর্শন করিয়ে দিই তোমাদেরকে একবার। যে মেয়ে এসে পুজো দিয়ে দিল, আর আমার অন্যান্য কাজকর্ম ছিল সেগুলো আমি করে নিলাম, আর স্নানও করে নিলাম। তো চলো বন্ধুরা, সকলে একবার বলে দাও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর ঠাকুরের চরণে তোমরা সকলে প্রণাম করে নাও একবার, আর বলো রাধে রাধে। এখানটা এসে দেখছি ভাত করে রেখেছে, এখানটায় ডাল সিদ্ধ করে রেখেছে। বড় মাম্মাম কটা ভাত খেলে পুজো দিয়ে। আর এই যে ডিমের অমলেট করেছে, বেগুন ভাজা, লঙ্কা ভাজা। আজকে গুড বয় হয়ে গেছে, রান্না করে একদম রেডি। মানে এক একদিন এনসিসি থেকে আসি আমরা, মানে পাগল হয়ে যাই, কোন কাজটা কি করব না করব, রান্না বান্না মানে পাগলের মতো হয়ে যেত। আজকে দেখছি বিছানা টিছানা গুছিয়ে ঘর উঠোন ঝাড় দিয়ে রান্না বান্নাও করে রেখেছে, শুধু বাসনগুলো মাজেনি, এখন মাজবো আমি, আর তরকারিটা করবো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, পরে কথা বলছি। ভীষণ খিদে পেয়ে গেছে বন্ধুরা। সন্ধ্যাবেলা কিছু কেনাকাটা করে নিয়ে এলাম, আমি না, অ্যাকচুয়ালি আমার মেয়ে নিয়ে এসছে কেনাকাটা করে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাখির ভুজিয়া। এই যে কদিন ধরে আনা হচ্ছে না, শুধু এটা সেটা খাওয়ানো হচ্ছে পাখিকে। যাই হোক, আর এই যে এক প্যাকেট মুড়ি, এক প্যাকেট বিস্কিট, বেকারি বিস্কিট, আর এখানে হচ্ছে আমুল দুধ, হচ্ছে কোকো মিল্ক, আর এটা হচ্ছে চা। তো চলো, কেবল কেনাকাটা করে নিয়ে এলো এগুলো, এখন একটু চা করব, চা খাবো। আর আমার মেয়ে আবার চপ নিয়ে এসছে, ওরা আবার চপ খাচ্ছে। আজকে হাটবার যেহেতু আমাদের এখানে, তা হচ্ছে চপ নিয়ে এসছে, বলছে মাম্মা আমি চপ খাবো। তো বলছে খা তাহলে। চলো, এই যে বন্ধুরা চা করে নিয়েছি, আর দুটো বিস্কিট নিয়েছি। আর আমার সোনামণি চা খায় না, ও খায় দুধ, হরলিক্স নেই, ফুরিয়ে গেছে। আর মুড়ি, তারপর আমি খাই। দুধটাকে মুড়ির ভেতর দিলে তারপর নরম করে তারপর আমি খাই। না না, ওইভাবে খেতে হবে না। চলো তাহলে খেয়ে নি, পরে কথা বলছি। এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব, কিছু একটা জিনিস কেনাকাটার আছে, দেখি পাই কিনা। তা আমার মেয়ে বলছে ও যাবে, পয়সা দাও, ফুচকা খাবো, এ খাবো। তা আমি বলছি তোর গেলে তো হবে না, আমার ছোটো মাম্মামের একটা ড্রেস দোকানে কাটানোর জন্য দেওয়া রয়েছে, আনতে যাব। তো ঠিক হয়েছে কিনা, তা চলো আগে যাই, যেয়ে নিয়ে আসি, তারপর এসে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে চলে এসছে বাড়ি। এই যে মেয়ের ড্রেসটা ছিল, তো চলো, একটা স্কার্ট ছিল, আর কিছু জিনিস নিয়ে এসেছি, ওখানে রাখলাম সিঁড়িতে। চলো ওইটা নিয়ে আসি আগে, আমার মেয়েরা খাবে তাই বায়না করেছিল। এই যে মেয়ের হাতে দিয়ে দিয়েছি খাবারগুলো, এই দেখো ও ঢেলে রেডি করেছে। আর এদিকে আমার ছোট মেয়ের কান্না শুরু। এই যে বন্ধুরা বাজার থেকে মাম্মামদের জন্য ফুচকা নিয়ে এসেছি, আর আলু ভাজা নিয়ে এসেছি। চলো এখন সবাই খাবো। তো চলো বন্ধুরা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দাও তো মাম্মা আমাকে একটা হাতে শুকনো আলু ভাজা দাও। ফ্রেঞ্চ ফ্রাইজ, আমি আলু ভাজা বললেই মেয়ে রেখে যায়, বলছি ফ্রেঞ্চ ফ্রাইজ বলতে পারো না। একদম গরম বাবা। চলে এসো। ও শুধু গাদে, আমার একটু ভালো লাগে না, শুধু দেখতে লাগে। ঘুম থেকে তুললাম আর ও সোনামণিকে। কি হয়েছে? চলো খেয়ে নি, পরে কথা বলছি। বন্ধুরা আবার একটু বাজারে গেছিলাম, মেয়ের ড্রেসটা অনেকটাই ঢিল, মানে আরো দুটো ঘাট তৈরি করতে হবে। তার ড্রেসটা দিয়ে এলাম, তার দোকানদার বলছে এখন আর হবে না, কালকে আসতে হবে যে কোনো টাইমে। তার দুটো জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো এই দেখো একটা, আর একটা দেখাচ্ছি। জুতো ছিল না, জুতো কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বলো কেমন হয়েছে। এরকম একটা জুতো আগে পরেছিলাম,
অ্যাকচুয়ালি জুতোটা নষ্ট হয়নি, ভালোই ছিল, কিন্তু আমার একটু ভুলের জন্য জুতোটা কুকুরে ছিঁড়ে দিয়েছে, বাইরে রেখে দিয়েছিলাম। কি বলবো, কোথাও গেলে ঘরে এসে সারতে পারি না, জুতো নিয়ে চলে যায় কুকুরে। তো যাই হোক, এটা বাজার ঘাট মামামের এনসিসিতে অনেক জায়গায় যেতে হয়, তা চটি পরে যাওয়া হয় না, ভালো লাগে না দেখতে। তো যাই হোক, এটা সবসময় পরার জন্য নিয়ে এলাম। আর একটা জুতো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই জুতোটা হচ্ছে কোথাও ঘুরতে টুরতে গেলে পরবো, তাই চলো সামনে থেকে দেখিয়ে দিই। নিয়ে এসেছি এই জুতো জোড়া, কেমন হয়েছে বলো। দেখো আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন গুড মর্নিং নয়, গুড নাইট বলো। গুড মর্নিং। দেখো মা, আচ্ছা আগে চলো কেমন হয়েছে জানিও।